এই 13ই আগস্টের প্রেস ক্লাবের যে শিক্ষক মহাসমাবেশে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আজকেই প্রথম নয়। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনা, শোষণ এবং আর্থিক বৈষম্যের শিকার। আপনারা জেনে অবাক হবেন, 97% শিক্ষাক্ষেত্রে যে ক্ষেত্রের অবদান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর, অথচ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাহাড় সম বৈষম্য। আজকের এই বাংলাদেশে, 25-এর বাংলাদেশে একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পান, যে 1000 টাকা দিয়ে বাংলাদেশের শহরে কেন একটি প্রত্যন্ত অঞ্চল কিংবা আপনি বস্তির একটা কুড়ে ঘর হয়তো খুঁজে পাবেন না। মাত্র 500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়। একজন প্রফেসর লেভেলের একজন ডাক্তারকে আপনি যদি দেখাতে চান, সেক্ষেত্রে তার ভিজিট একবারের জন্য 800 থেকে কিন্তু 1200 টাকা। শুধু তাই নয়, আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখনও দেখতে পাচ্ছি আমাদের উৎসব ভাতা মাত্র 50% করা হয়েছে। অর্থাৎ আমরা একই স্কেলে, জাতীয় বেতন স্কেলে, একই কারিকুলাম এবং একই সিলেবাসে পড়ালেখা করানোর পরও সরকারি এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সর্বক্ষেত্রে পাহাড় সম বৈষম্য বিদ্যমান। আমরা বারবার এই সরকারকে বলেছি, আমরা ইতিপূর্বে বিগত যে সরকারগুলো ছিল আমরা তাদেরকে বলেছি, আমরা দেখেছি বিভিন্ন সময় শিক্ষক কর্মচারীদের সামনে সেই সক্ষমতার মূলা ঝুলানো হতো, শিক্ষক কর্মচারীদের সামনে গবেষণার সেই সবক দেওয়া হতো। কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি গত বাজেটে পর্যাপ্ত অর্থ না থাকার পরও, অর্থের সংস্থান না থাকার পরও আমাদের উৎসব ভাতা 25 থেকে 50% উন্নত করেছে। কিন্তু আমরা দেখেছি বর্তমান অর্থ উপদেষ্টা মহোদয় গত বাজেটে তিনি ঘোষণা করেছিলেন, বাজেটের পূর্বে আগামী বাজেট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধি করা হবে। শুধু তাই নয়, বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা মহোদয় তিনিও ঘোষণা করেছিলেন যখন তিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, আগামী বাজেটে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং শান্তি বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে, এগুলো দেওয়া হবে। বাজেটে পর্যাপ্ত অর্থ সংস্থান থাকার পরও এখন পর্যন্ত আমাদের জন্য কোনো ভাতা বৃদ্ধি করা হয় নাই। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে, শিক্ষকদের মহাসমাবেশ থেকে আমরা বলতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং পরিকল্পনা উপদেষ্টা মহোদয়, আপনাদের আশ্বাসের বাস্তবায়ন কই? শিক্ষক সমাজ আর কোনো আশ্বাস চায় না, আজকে তারা তাদের ন্যায্য অধিকার চায়। 12,500 টাকায় বেতনে চাকরি করে কিভাবে সে পরিবার চালাবে, কিভাবে সে পাঠদানে সে মনোনিবেশ করবে? সুতরাং আমাদের যে প্রাণের দাবি, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর যে প্রাণের দাবি, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি জাতীয়করণ করতে হবে। আমাদের শতভাগ উৎসব ভাতা, আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা দিতে হবে। শুধু তাই নয়, আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা কোনো রাস্তায় জনভোগান্তি সৃষ্টি করতে চাই না। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বারবার বলেছে যে উপদেষ্টা মহোদয়গণের ওয়াদা মোতাবেক দৌড়ঝাঁপ পেরেছে যে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন দিন, সেজন্য 10 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 10 তারিখের মধ্যে কোনো প্রজ্ঞাপন হয়নি। সেজন্য আজকের এই প্রেস ক্লাবে হাজারো লাখো শিক্ষক কর্মচারীর পদচারণায় আজকে মুখরিত। সুতরাং আজকের এখান থেকে একটাই দাবি, আমাদের যে প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ সর্বোপরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটি হচ্ছে যে আমাদের মহাসমাবেশ পরবর্তী আমাদের সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হবে। যদি আমাদের দাবি মানা হয়, তাহলে শিক্ষকরা অত্যন্ত মনে আনন্দ খুশি নিয়ে ঘরে ফিরে যাবে। আর যদি এই সরকারের পক্ষ থেকে, যদি কর্তৃপক্ষের মাধ্যমে যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের কোনো ধরনের সুনির্দিষ্ট ঘোষণা যদি না করা হয়, তাহলে আমাদের আগামীতে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পাঠ থেকে বিরত থাকা, শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলানোর কর্মসূচিও অপেক্ষা করছে। এবং সারা দেশে শিক্ষক কর্মচারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অধিকার আদায়ে এসেছে, এবং এই খাত নিয়ে যদি আর কোনো টালবাহানা যদি করা হয়, সেগুলো বরদাস্ত করা হবে না। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমরা আমাদের সম্মান আর্থিক ক্ষেত্রে বৈষম্যহীনভাবে বেঁচে থাকতে চাই, আমরা আমাদের শিক্ষায় মনোনিবেশ করতে চাই।